আসসালামু আলাইকুম। আমার কিচেনে আমি সহজ রেসিপিতে আজকে কাঁচা আমের কাশ্মীরি আচারটা শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর ভিডিওটা দেখার আগে ১ম এ একটা লাইক দিয়ে শুরু করবেন প্লিজ। তো এইজন্য ১ম এই এখানে আমি ১ কেজির মতো কাঁচা আম নিয়েছি। আর এই কাঁচা আমটা একদম ভিতর থেকে কিন্তু আটিটা যে শক্ত হয়ে গেছে বা অর্থাৎ বড়াটা একদম শক্ত অবস্থায় কিন্তু এই কাঁচা আমের কাশ্মীরি আচারটা বানাতে হবে। এই কাঁচা আমের কাশ্মীরি আচারটা কিন্তু একদম যে কচি আমগুলো ওগুলা দিয়ে বানালে কিন্তু মানে পারফেক্ট হয় না। সেজন্য আমি কিন্তু একদম শেষের দিকে আমগুলা দিয়ে কাঁচা আমের কাশ্মীরি আচারটা বানিয়ে নিচ্ছি সহজ রেসিপিতে। এর জন্য ১ম এ এই যে আমটাকে ছুলিয়ে নিব। তো সবকটা আম কিন্তু আমি একই প্রসেস করে ছুলিয়ে নেব। তো আমগুলা ছুলানো হয়ে গেলে তারপরে ধুয়ে আমি এদিকে আমি আমগুলাকে মানে রেগুলার কাট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যেকোনো শেপ করে কেটে নিতে পারেন। তো আমি আজকে এরকম শেপ করে কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু ভিতর থেকে কিছুটা পাকা ভাব ধরে গেছে। আর উপর থেকে কিন্তু এই যে আটিটা একদম শক্ত হয়ে গেছে। তো এই পর্যায়ে যখন আমি আমটা দিয়ে কাশ্মীরি আচারটা তৈরি করব, এই আচারটা এত পারফেক্ট হবে তো সেম রেসিপি ফলো করে যদি অবশ্যই বাসায় তৈরি করেন, একদম একটা সহজ রেসিপি, পারফেক্ট একটা রেসিপি পাবেন। তো এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর এতে আমি দিয়েছি ১ কাপের মতো চিনি। আর এই কাপ দিয়ে মেপেই কিন্তু মানে 1/2 কাপ পানি দেব। অর্থাৎ এতে করে কিন্তু এই কাশ্মীরি আচারের জন্য যে শিরাটা করব এটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টা এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। আর কিছু দিয়ে দিচ্ছি আদা কুচি। আর সামান্য একটু লবণ দিয়েছি। এতে করে শিরার যে টেস্ট অনেক ভালো আসবে। তো এই যে আগে থেকে কিন্তু চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। তারপরে কাটা আমগুলো আমি এখানে দিয়ে দিব। তো এরকম পর্যায়ে বা অর্থাৎ এই মাপ মেপে যদি আপনারা চিনিটা মানে শিরাটা করেন তাহলে কিন্তু এই আমের যেই আচারটা করতে গেলে কিন্তু একদম পারফেক্ট হবে। একদম মানে চিনিটা কিন্তু একদম গাঢ়, গাঢ় অবস্থায় অর্থাৎ দানা, দানা থেকে যাবে না। একদম এই আমটা একদম ভিতর থেকে শিরাটা মানে গায়ে, গায়ে লেগে যাবে। এই আমের আচারটা খুবই অসাধারণ হবে। তো সেম রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় বানাবেন। আর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো এই যে ১ম বার কিন্তু আমি ঢাকনাটা দেখে প্রায় ৪-৫ মিনিটের মতো আমটাকে মিশিয়ে নিচ্ছি। এই ১ম বারেই কিন্তু আমটা মানে ডেকে একটু রান্না করে নেব। পরবর্তীতে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না। তো এই যে ঢাকনা উঠিয়ে আমি কিন্তু আরো প্রায় ৫-১০ মিনিট রান্না করে নিচ্ছি। তো ৫-১০ মিনিট রান্না করার পরে কিন্তু এই আমের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আগে থেকে আমি ২-৩ টা মানে শুকনা মরিচ বিচিটা ফেলে উপরে আবরণটা নিয়েছিলাম। তো সেই থেকে আমি ৩ ভাগের ১ ভাগ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু হালকা একটা কালারও এড হবে আর একটু ঘ্রাণ হয়ে মানে যেই মরিচের একটা ঘ্রাণ থাকে ওই ঘ্রাণটাও এড হবে। তো সেজন্যই দেওয়া। তো এই যে প্রায় অনেকক্ষণ সময় কিন্তু এই মানে আমটাকে জাল করে নিয়েছি। অর্থাৎ আম থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটাও শুকিয়ে গেছে আর শিরাটাও কিন্তু একদম গাঢ়, গাঢ় অবস্থায় এসে গেছে। তো সেই পর্যায়ে কিন্তু এই যে আমটা বোঝা যাবে কিভাবে? আমটা কিন্তু একটা গ্লাস যেরকম হয় অর্থাৎ আয়নার কালার হয়ে যাবে মানে ভিতর থেকে কিন্তু আমটা একদম কাঁচা, কাঁচা থাকবে না। আয়নার কালারটা যখন হয়ে যাবে সেই পর্যায়ে এসে এখানে আমি ২-৩ টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দেব। এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এই আচারটা পুরো বছরই কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। এতে করে কিন্তু আচারটা কিন্তু মানে কোনো ফাঙ্গাস পড়বে না অর্থাৎ কোনো উপদ্রকে ছাড়তে হবে না। এই আচারটা সারা বছর আপনার ফ্রিজ ছাড়াই রেখে খাওয়া যাবে। আর এই আচারটা কিন্তু পরোটা অর্থাৎ বিরিয়ানি যেকোনোর সাথে কিন্তু এই আচারটা খাওয়া যায়। তো এই যে মানে প্রায়ই কিন্তু আচারটা আমার রান্নার শেষের দিকে। তো সেই পর্যায়ে এখানে আমি কিছুটা আরো আদা কুচি দিয়ে দিচ্ছি। আর যেই এ মানে মরিচের আবরণটা আমি কুচি করে রেখেছিলাম এ পর্যায়ে আমি দিয়েছি ৩ ভাগের ১ ভাগ আর এ পর্যায়ে দিচ্ছি আরো ১ ভাগ। আর বাকিটা আমি ডেকোরেশন এর সময় দিয়ে দিব। তো এই যে আচারটা কিন্তু হয়ে গেছে। তো আমি চুলা থেকে নামিয়ে সরাসরি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আচারটা কিন্তু একদম শিরাটা গায়ে, গায়ে লেগে গেছে। এ পর্যায়ে কিন্তু শিরাটা কোনো আলগা অবস্থায় নেই। অর্থাৎ মানে বাড়তি কোনো শিরা নেই। তো তারপরও এই আচারটাকে আমি কিন্তু প্রায় ২ থেকে ৩ দিন একটা থালির মধ্যে অর্থাৎ স্ট্যান্ডের মধ্যে দিয়ে আমি রোদ্রে রেখে একদম শুকিয়ে নেব। এই আচারটা কিন্তু খালি, খালিও খাওয়া যাবে, রুটি পরোটার সাথেও খাওয়া যাবে, বিরিয়ানির সাথে, খিচুড়ির সাথে যেকোনোর সাথে কিন্তু এই কাশ্মীরি আচারটা খাওয়া যায়। তো আজকের এই কাশ্মীরি আচারটা আমি সিম্পল রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর যদি একটু ভালো লেগে থাকে আর ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা নতুন চ্যানেলে চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকেও ফলো করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।